আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। প্রথমেই আমার চেম্বারের গল্প। একবার এক হাজব্যান্ড আর ওয়াইফ আসলো। প্রবলেমটা হচ্ছে ছেলের, তার সেক্সুয়াল প্রবলেম। সে কোনোভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছিল না। তো আমি যখন তার ওয়াইফকে বললাম যে দেখেন, আপনার হাজব্যান্ডের তো সমস্ত কাগজপত্র ভালো, সব নর্মাল, তা আমার মনে হয় কোনোভাবে মানসিকভাবে সে চাপের মধ্যে আছে, যে কারণে মানে তাকে বোঝাচ্ছি যে আসলে এটা তেমন শারীরিক সমস্যা না, এটা মানসিক কারণে। ওয়াইফের উত্তরটা ছিল এরকম যে ডাক্তার দেখেন, আমাকে ওই মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বলল যে দেখেন, আমি ওকে নিয়ে আসছি চিকিৎসার জন্য, যদি সে কোনোদিন ভালো নাও হয় তাতেও আমার কোনো সমস্যা নাই, ভালো হলেও আলহামদুলিল্লাহ, ভালো না হলেও সে যদি ভালো নাও হয় কোনোদিন, তবুও কোনো সমস্যা নাই, কারণ আমি এত ভালো একটা মানুষের সাথে আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো। আমার হাজব্যান্ড একটা ভালো মানুষ, আমার হাজব্যান্ড একটা ভালো বন্ধু, যাকে আমি একজন মানুষ হিসেবে ভালোবাসি। তো এই যে সাপোর্ট, ওয়াইফের সাপোর্টটা ছিল, সাধারণত মেয়েরা ডাক্তারদের কাছে নিয়ে আসে খুব কম, কিন্তু এখান থেকে আমি একটা জিনিস দেখলাম যে এই মানসিক সাপোর্টের ফলে এই ছেলেটা খুব দ্রুত সুস্থ হয়। যদিও ছেলেটার মধ্যে একটা জিনিস ছিল যে ছেলেটার চেয়ে মেয়েটার সুন্দর বেশি ছিল, তার মধ্যে একটা হীনমন্যতা ছিল। সে নিজেকে ছোট ভাবতো তার ওয়াইফের চেয়ে। এই আমাদের হীনমন্যতা আমাদের প্রবলেম করে সেক্স লাইফে, সেটা পরে আলোচনা করি। আমি জাস্ট গল্পটা বলছি এ কারণে যে দেখেন, ওয়াইফের যদি সাপোর্ট থাকে মানসিকভাবে, সে এভাবে সাপোর্ট করে যে ডাক্তার চিন্তার কিচ্ছু নাই, ও যদি ভালোও না হয়, ওকে আমি, আমার হাজব্যান্ডকে আমি আশ্বস্ত করতে চাই আপনার সামনে যে সে যদি কোনোদিন ভালো না হয় তবুও কোনো সমস্যা নাই, কারণ আমি একটা ভালো বন্ধু তো পাইছি, যার সাথে আমি জীবনটা কাটাই দিতে পারবো, যাকে ভালোবাসি, এক ছাদের নিচে থাইকা আমি আজীবন একসাথে থাকতে পারবো, কোনো সমস্যা নেই, এটি নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো এখন এই ছেলেটা চিন্তা করেন তার মানসিক অবস্থাটা কি, কারণ তার ওয়াইফের সাপোর্টটা সে পাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় যে কোনো ওয়াইফ বলল যে দেখেন ডাক্তার, উনি যদি ভালো না হয় আগেই বলে দেন, আমি আসলে আমার জীবনটা এরকম কাটাতে পারবো না, আমি অন্য ছেলে দেখবো বা ডিভোর্স দেবো, তখন ওই ছেলের কি অবস্থা হবে? এখন ওই ছেলের যদি সত্যি কোনো সমস্যা নাও থাকে, তখন তার ওয়াইফের এই আচরণে কিন্তু সে আরও বেশি সমস্যাগ্রস্ত হবে। জাস্ট এই ধারণা দেওয়ার জন্যই গল্প দিয়ে শুরু করলাম। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের মনোযৌন সমস্যা, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন, অর্থাৎ যে যৌন সমস্যার ক্ষেত্রে শারীরিক কোনো কারণ নেই, সম্পূর্ণ মানসিক কারণ, মনোদৈহিক কারণ, এই সমস্যার ক্ষেত্রে ওয়াইফের ভূমিকা কি। ধরেন একটা মানুষ, তার কোনো সমস্যা নাই, সে খুব সুস্থ সবল স্বাভাবিক, তার কোনো রোগ নাই। এখন এই মানুষটা কোনো না কোনো কারণে, মানসিক চাপের কারণে হোক, যে কোনো কারণ হোক, যদি কোনো কারণে সে ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স ভালোভাবে করতে পারলো না, হতে পারে না মানুষের চাপ, যদি মানুষের প্রচুর পরিমাণে চাপ থাকে তখন কিন্তু তার খেতেও ভাল লাগে না, এটাও তো একটা ক্ষুধা, তাই না? যৌন ক্ষুধা। তো যদি কোনো কারণে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে সে ব্যর্থ হয়, সে যৌন সম্পর্ক করতে ব্যর্থ হয়, না করতে পারে, এবং তার ওয়াইফ যদি তাকে ওই সময় বলে যে সত্যি সত্যি এরকম যদি বলে যে তার মানসিক আঘাত দেওয়ার মতো কোনো কথা বলে যে তুমি তো পারছো না, বা তোমার ডাক্তার দেখানো উচিত, বা তুমি কেন আমার সাথে সেক্স করতে আসলা, যে আমি পরিতৃপ্ত হইলাম না, তখন ওই লোকটা সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে সে ওই মানসিক চাপের কারণে। আমার একটা ভিডিও আছে, পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে তখন তার মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করবে, সে পরের বার যতবার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবে ততবার তার মধ্যে টেনশন কাজ করবে যে আমি মনে হয় পারবো না, বা ওয়াইফের কাছে সবসময় নিজেকে ছোট ভাববে। হ্যাঁ, যে ওয়াইফ আমাকে বললো, আমি মনে হয় সত্যি অসুস্থ হয়ে গেছি। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, বলে যে মনে হয় আমার আসলে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আমি বললাম কেন সুইসাইড করবেন, কেন, সেক্সের সাথে সুইসাইডের কি সম্পর্ক? তাহলে দেখেন, একটা পুরুষ মানুষের সব কিছুই তো সেক্স। আমি বললাম যে কে বলছে আপনাকে? তো বোঝা যায় তার ওয়াইফ তাকে বুঝাইছে, যে কোনোভাবে হোক, ঘুরিয়ে পেঁচিয়ে সরাসরি হোক, বুঝাইছে যে আসলে সেক্সরা তুমি পুরুষ না, তুমি ব্যর্থ। অনেকে বলে আমাকে, আমার ওয়াইফ তো হিজড়া বলছে। বলছে কেন বলছে? সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছি না। কেন পারেন নাই? যা না, আমার সব কিছু ঠিক ছিল, কিন্তু আমি খুব প্রচুর পরিমাণে চাপের মধ্যে ছিলাম, ব্যবসায়িক চাপ, ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসায়। তো এই বিষয়গুলো হয়তোবা আমি বুঝি যে আমি টেনশনের কারণে আমার সমস্যাটা হয়েছে, কিন্তু যখন আমার ওয়াইফ এই কথাগুলো বললো তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি।
মূল কথা হচ্ছে যে একটা সুস্থ মানুষ, ধরেন সে সব কিছুই করতে পারছে, সেক্সুয়াল ইন্টারকোর্সও করতে পারছে ঠিকভাবে, তার কোনো রোগও নাই, তাকেও যদি তার ওয়াইফ বলে যে দেখো তুমি তো আগের চেয়ে দুর্বল হয়ে যাচ্ছ, তোমার সমস্যা আছে, সে ওয়াইফ যদি সঠিকভাবে পরিতৃপ্ত হয়, তারপরেও যদি ওয়াইফ হাজব্যান্ডকে বলে যে দেখো আমি আসলে তোমার দ্বারা সুখী না, এই যে টেনশন, এই যে চিন্তা, এই যে এই উদ্বেগ একটা সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে। তার পেনিস তো দাঁড়াবে না, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে কিভাবে? সে যতই সুস্থ হোক তার পেনিস স্ট্রং হবে না। সহজ কথা। তার মানে আমি বলতে চাচ্ছি যে ওয়াইফ যদি কোনো নেতিবাচক কথা বলে সেক্স রিলেটেড, একটা সুস্থ মানুষকেও যদি বলে, তখন সেই সুস্থ মানুষটা যদি ওই কথাটা ধরে নেয়, ওই কথাটাকে খুব গুরুত্ব দেয়, সিরিয়াসভাবে নেয়, যে না আমার ওয়াইফ তো এই কথাটা বলছে আমাকে, তখন দেখা যাবে ওই মানুষটা অসুস্থ হয়ে যাবে। আর একটা সত্যি অসুস্থ মানুষ, অসুস্থ বলতে সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের প্যাশেন্ট, যার সত্যি উত্থান হচ্ছে না, সে দ্রুত বীর্যপাত হচ্ছে, তার ওয়াইফ যদি তাকে মেন্টাল সাপোর্ট দেয়, মানসিক সহায়তা করে, মানসিক সাপোর্ট দেয়, সে যদি ডাক্তারের কাছে নিয়ে আসে আর ডাক্তারকে বলে ডাক্তার আপনি চিকিৎসা করেন, কোনো সমস্যা নাই, চিকিৎসা যদি সে ভালোও না হয়, আমার হাজব্যান্ড যদি কোনোদিন ভালোও না হয়, তবু আমি তার পাশে আছি। এখন চিন্তা করেন দুইটা দিক। একটা হচ্ছে একটা সুস্থ মানুষকে তোর ওয়াইফ বললো যে না তুমি পারতেছো না, সে হয়তো পন্টন দিকে বলছে এই স্টাইলে পারো না, ওই স্টাইলে পারো না, বিভিন্ন হয়, কারণ আমরা তো এই পেশার সাথে জড়িত আছি, আমরা জানি, আমরা চিকিৎসক হিসেবে আমরা জানি যে কত কিসিমের পেশেন্ট আমাদের কাছে আসে। তো ওই সুস্থ মানুষটা কি অসুস্থ হয়ে যাবে ওয়াইফের কথায়, আর ওই অসুস্থ মানুষটা যে সত্যি সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের পেশেন্ট, সে সুস্থ হয়ে যাবে ওয়াইফের মানসিক সাপোর্টে। আশা করি বুঝতে পারছেন। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াইফ যদি চায় একজন মানুষকে পুরো অসুস্থ করে দিতে পারে, ওয়াইফ যদি চায় তার হাজবেন্ডকে, একজন মানুষ বলতে এখানে হাজবেন্ড, হ্যাঁ সব মানুষকে না, ওয়াইফ যদি চায় তার হাজবেন্ডকে অসুস্থ করে দিতে পারবে, আবার ওয়াইফ যদি চায় তার হাজবেন্ডকে, তার যদি সাইকোসেক্সুয়াল ডিসফাংশন থাকে, সে সহায়তা করতে পারবে সুস্থতার জন্য। এগুলো প্রমাণিত। এই জন্য আমরা কি করি, সাধারণত যখন বুঝি যে এখানে একটা কিন্তু আছে, কিন্তু বুঝেন তো, কিন্তু মানে হচ্ছে যে এখানে কিছু প্রবলেম আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়ায় সমস্যা আছে, তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, একে অপরের মধ্যে মানে এখানে শুধুমাত্র ওই সেক্স রিলেটেড বিষয়গুলো কাজ করে, আত্মিক ভালোবাসা নাই, তখন আমরা বলি ঠিক আছে আপনি আপনার ওয়াইফকে সহ আমার কাছে আসেন। আমি দেখেছি যে যত পেশেন্ট তার ওয়াইফকে সহ, হাজব্যান্ড ওয়াইফ দুজনই আমার কাছে আসছে, যখন তাদেরকে বোঝানো হয়েছে, দুজনকে একসাথে বোঝানো হয়েছে, তাদের সেক্স এডুকেশন সম্পর্কে মানে একদম সুন্দর ধারণা দেওয়া হয়েছে, তখন তাদের মধ্যে আরোগ্যের হার সবচেয়ে বেশি। দেখা গেছে না, 2-1বারের পর তৃতীয়বার বলছে না আমরা আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেটার, ভালো আছি। তো এই জন্য আমরা কি করি যে ইদানিং আমি বলি যে হাজব্যান্ডকে বলি যে আপনি যখন আসবেন ওয়াইফকে সাথে নিয়ে আসবেন, কারণ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার কোনো সমস্যা নাই, আপনি টেনশন করবেন না, আপনি গিয়ে আপনার ওয়াইফকে বলবেন যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে টেনশন করতে মানা করছে। এই যে কমিউনিকেশন গ্যাপ, আপনি কি আপনার ওয়াইফকে সঠিকভাবে বলতে পারবেন কিনা? আপনার ওয়াইফ তো মনে করতে পারে যে আপনি মনে হয় মিথ্যা বলছেন, তাই না? অথবা আপনার ওয়াইফকে আপনি ভালোভাবে বুঝাতে পারেন নাই, তখন সে বুঝবে না। এই জন্য আমরা বলি যে হ্যাঁ ওয়াইফ সহ আসেন। কখন বলি? যখন দেখি যে আসলে এই প্রবলেমটা তৈরি হয়েছে কি তাদের সংসারের মধ্যে, উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতার অভাব। এই জন্য সুস্থ যৌন জীবনের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা খুব দরকার। এটা এমন কোনো ক্ষেত্র না, যুদ্ধক্ষেত্র না, যে এখানে মানে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হচ্ছে, একটা রাজ্য দখল করে ফেলছি, এরকম না। এখানে হেরে যাওয়া উভয়ের, এখানে জিতে যাওয়া উভয়ের। বিয়েটা কি শুধু সেক্স? শুধু সেক্স না। এইখানে হচ্ছে আমাদের বোঝার মানে বিষয়। আমার যে পেশেন্টরা বিয়ে করে না তাকে আগে বলে দিই, দেখেন আপনি যখন মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের কাছে খোলামেলা বলবেন যে দেখো আমি একটা বন্ধু চাই যাকে নিয়ে আমি জীবনটা কাটাই দিতে পারি, যেখানে ভালোবাসা থাকবে, কি মুখ্য থাকবে ভালোবাসা, আর গৌণ থাকবে শারীরিক চাহিদা। থাকবে শারীরিক চাহিদা তো আছে, থাকবে, এটা মেটাতে হবে, সবকিছুই করতে হবে, কিন্তু এর মানেই না
যে আমার বিয়েটা শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্যই, তখনই সংসারে ক্যান্সারটা লাগে। তো আশা করি আমরা কি করব, যারা অবিবাহিত আছি তারা এই ব্যাপারটা সতর্ক হব, যারা বিবাহিত আছি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করব। আর অবিবাহিতদের ক্ষেত্রে যদি বিয়ে করার সময় মেয়ের সাথে খোলামেলা কথা বলা দরকার, যে দেখো আমি একটা এমন মানুষ চাই যার উপরে যাকে ভালোবেসে জীবন কাটাই দিতে পারবো। দেখো তুমি যদি এরকম হও, ওয়েলকাম।